আমার কাছ থেকে গেছে। আমার মনে ভিডিওটা দেখছেন আপনারা, দেখছেন। এখন আবার এই শয়তানটাকে নাকি এনসিটিভি ওই যে বই রিভিউ করবে, সরকারি বই, ওইখানে দায়িত্ব দিতে চাচ্ছে। যে হাদিস মানে না, হাদিস যে মানে না আহলে কোরআন, তারা আসলে আহলে শয়তান, তারা মুসলমান না। ওই রকম একটা বেদিন জিন্দিককে এনসিটিভিতে ধর্ম বই রিভিউ করার দায়িত্ব দেওয়া আমার মনে হয় একটি ইসলাম বিরোধী চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আমরা তা হতে দিব না। আমি তো হুঁশিয়ারি আগেও দিয়েছি আর এখনো বলছি, তা হতে দেওয়া হবে না। যারা ক্ষমতায় এসেছেন আপাতত, আপনাদেরকে কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করতে আমরা দিব না। ছাত্রদেরকে আপনারা ভয় পান, আমি ভয় পাই না। আমি শিক্ষক, আমি ছাত্রদের ভয় পাই না। আমার ছাত্র বিশ্ববিদ্যালয় আছে, কলেজে আছে। আমার ছাত্র আল আজহার বিশ্ববিদ্যালয়ে এখন পড়তেছে। আমার ছাত্র তো মাদ্রাসায় আছে। অতএব ছাত্রদের স্লোগান আন্দোলনকে আব্বাসী ভয় পায় না। যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, দিন বিরোধী কোনো কাজ হয়, আবার জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আমি আপনাদেরকে বিদায় লগ্নে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় লগ্নে আমি আপনাদেরকে, নবীনগরবাসী, আপনারা আমার প্রিয় মানুষ, আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি না? এই ভালোবাসায় কোনো ভেজাল আছে? তবে একটা দুঃখ আপনাদের, এখন রাতে দাওয়াত দিলে আসি না, এই একটাই দুঃখ আপনাদের। আগে খুব আসতাম রাতে এইসব এলাকায়। মূলত এখন আমার সিকিউরিটি থ্রেট একটু বেড়ে গেছে। আপনারা জানেন, প্রচুর পরিমাণ নাস্তিক আমার কাছে ডিবেটে হারছে, শুনছেন না? তারপর থেকে আমার সিকিউরিটি থ্রেট বেড়ে গেছে। আমার শুধু শত্রু দেশে না, বিদেশি কিছু গোয়েন্দা সংস্থাও চাচ্ছে আমাকে হত্যা করতে। যে কারণে বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই ও গোয়েন্দা সংস্থা থেকে আমাকে যথেষ্ট পরামর্শ দেওয়া হয় আমার সিকিউরিটি মেনটেন করার জন্য। সেজন্য প্রত্যন্ত অঞ্চলে রাতে আমি আসতে পারি না, সেজন্য নবীনগরবাসীও রাতে আমাকে পায় না। আমি সেজন্য আপনাদের কাছে দুঃখিত। তবে আমাকে দিনে মাঝে মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুন। আমি আপনাদের করার জন্য অনুরোধ করছি, আপনারা এখানে বিভিন্ন দল মতের মানুষ